হাই, আমি তোমাদের সোনিয়া। আজ প্রায় অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। দুর্গাপূজার আগের ব্লগ আমি এখন পোস্ট করছি। তো চলো সেদিন কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেদিন আমরা চলে গেছিলাম কাটোয়ার ড্রিম সেলুনে। আসলে আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, যেই কারণে আমাকে সেলুনে যেতেই হতো। টাকাগুলো আমি আমার হেয়ারের পেছনেই শেষ করেছি। যাই হোক, তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হয়নি কেমন আছো তোমরা, একটু কমেন্টে বলো। আর আমি তো দুর্গাপূজার পর থেকে তেমন ভিডিও আপলোডই দিই, তাই ভাবলাম যাই হোক তোমাদেরকে তো ভিডিও আপলোড দিতেই হবে, তাই আর কি সেই পুরনো থেকে স্টার্ট করলাম, মানে আগের ব্লগ। আর আমার মনেও নেই যে আমি দুর্গাপূজার ব্লগ আপলোড করেছি কি করি। আসলে কি বলতো, ওই যে বলে না মুড সুইং, তো আমারও ঠিক সেরকমই হয় মাঝে মাঝে। একটা সময় তো আমার এমন মনে হয় যে আমি আর ভিডিওই করবো না, কিছুই করবো না, সারাদিন শুয়ে থাকবো। কিন্তু আমাকে যে ভিডিও আপলোড দিতেই হবে তোমাদের জন্য। আর অনেক লাভ স্টোরি ভিডিও আছে, তাদের কমেন্টের রিপ্লাই আমি করেছি, সেইগুলো এখন আপলোড করা হয়নি। আপলোড তো দূরের কথা, এখনো পর্যন্ত এডিট করা হয়নি। তাই ভাবলাম আর এইভাবে থেকে লাভ নেই, আমাকে ভিডিও করতেই হবে, প্লাস আমাকে এডিটও করতে হবে। এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করবো সকালে। তবুও এই কদিন আমি একটা দুটো করে ফটো পোস্ট করেছি, প্লাস একটা দুটো ভিডিও রিলস আছে। যাই হোক সেই সব ছাড়ো, এখন কি করছি সেইটা বলি। তো সেদিন হেয়ার ট্রিটমেন্ট করতে গেছিলাম, কারণ আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যে কারণে আমাকে এটা নিতেই হতো। আমি আমার হেয়ারে করেছিলাম স্ট্রেটনিং প্লাস বুটক। এসেছিলাম সেই 10:30টায়, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9টায়, আর আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় 9:30 বা 9টা হবে। মানে সারাটা দিন আমাদের সেলুনেই কেটে গেল। আর এদিকে আমার মাথায় যখন এই র্যাপারটা জড়াচ্ছিল না, মনে হচ্ছে কি আমি ভূতের মতন দেখতে লাগছে আমাকে। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে পল্লবী এসেছিল, আর ও স্ট্রেটনিং করিয়েছিল। আর সেলুনে এত ভিড়, সেটা আর বলার মতো না। সেরকম ভিডিও আমি করি, 1 মাস আগের ভিডিও আমি এখন এডিট করছি, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। তো এটা হচ্ছে আমার হেয়ার। জানি আমার হেয়ারটা সত্যি এইসব করে করে আমার হেয়ারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। আমি জানি না কোনোদিনও আগের মতন আমার হেয়ারটা আসবে কিনা। বাড়িতে তো এমনিতেই খুব বকাবকি করে। তো যাই হোক, আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর দেখো স্টেশনে এসে এরকম ভাবে বসে আছি, কিন্তু ট্রেন এখনো ছাড়েনি। আর সকাল থেকে ওই সেলুনে এসিতে ছিলাম, তো তাই আর কি গরমটা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি কতটা গরম। আবার তার উপরে ট্রেনটাও ছাড়ছে না, আমাদেরকে বাড়িও যেতে হবে। তো যাই হোক, অনেক কষ্টের পর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এই যে একটা ভূতের স্টেশন। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।